ট্রাফিক সিগন্যালে মহারাজ আর প্রিয়াঙ্কার গাড়ি পাশাপাশি দাঁড়িয়ে আছে। তখনই প্রিয়াঙ্কার নজর যায় মহারাজের দিকে। মহারাজকে দেখেই প্রিয়াঙ্কা ভীষণ ঘাবড়ে যায়। প্রিয়াঙ্কা তার বন্ধুকে বলে, ওই দেখ মহারাজ দাঁড়িয়ে আছে, মহারাজ নিশ্চয় এখন বিয়ে বাড়িতেই যাচ্ছে। প্রিয়াঙ্কার বন্ধু বলে, তা ওর দাদার বিয়ে, ও তো বিয়ে বাড়িতে যাবেই। প্রিয়াঙ্কা বলে, আমি মহারাজকে ভীষণ ভয় পাই, না জানি ও ওখানে গিয়ে কি কি বলবে। তবে হ্যাঁ, আমিও মহারাজের মুখের উপর বলে দেব আমি তখন যা কিছু বলেছি সবকিছু মিথ্যে ছিল। তখনই প্রিয়াঙ্কার মনে পড়ে যায় সৌরভের কথা। প্রিয়াঙ্কা তার বন্ধুকে বলে, কিন্তু মহারাজের একজন পুলিশ বন্ধু আছে, সে যদি গ্রাম থেকে মা আর মিস্ত্রিকে নিয়ে আসে তখন। প্রিয়াঙ্কার বন্ধু বলে, কোন পুলিশ বন্ধু, আর তাছাড়া মিস্ত্রিটাই বা কে? প্রিয়াঙ্কা তখন মনে মনে ভাবতে থাকে, আমি তো আর তোকে বলিনি আমার নাম কল্যাণী আর মিস্ত্রি আমার মেয়ের নাম। প্রিয়াঙ্কার ভীষণ ভয় হতে থাকে। এদিকে মহারাজও গাড়ির দিকে তাকাতেই প্রিয়াঙ্কা তার ড্রাইভারকে বলে, তাড়াতাড়ি গাড়ি বাম দিকে নিয়ে যান। ড্রাইভার বলে, কিন্তু আমাদের তো অন্যদিকে যাওয়ার কথা। প্রিয়াঙ্কা বলে, আরে আপনাকে যেটা বলছি আপনি সেটা করুন। এই বলে অন্য একটা রাস্তায় চলে যায় প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার বন্ধু বলে, তোর প্ল্যানটা কি বলতো, তুই কি শেষ অবধি বিয়ে বাড়িতে যাবি না? প্রিয়াঙ্কা বলে, আমি কিচ্ছু জানি না, আমার খুব ভয় করছে। প্রিয়াঙ্কার বন্ধু বলে, কিন্তু এখন তো ফিরে আসার কোনো উপায় নেই, তোকে বিয়ে বাড়িতে যেতেই হবে, তারপর কি হবে সেখানেই দেখা যাবে। তখনই প্রিয়াঙ্কার নাম্বারে কল আসে। প্রিয়াঙ্কা ফোন রিসিভ করতেই তখনই সোমনাথ ফোনের ওপার থেকে বলে, সোনা তুমি ফোনটা কেন ধরছিলে না, আর তুমি কোথায়? প্রিয়াঙ্কা বলে, এই তো আমি এসে গেছি প্রায়। সোমনাথ বলে, ঠিক আছে সোনা, তাড়াতাড়ি এসো। সোম ফোন রাখতেই ঠাম্মি হাহা করে হেসে ওঠে, আর উপস্থিত সকলেই সোমকে নিয়ে মজা তামাশা করতে থাকে। ঠাম্মি তখন বলেন, বর নাকি কনেকে ফোন করে বলছে তুমি তাড়াতাড়ি এসো, এসে আমাকে উদ্ধার করো। ঠাম্মির কথা শুনে আবারও সবাই হাহা করে হেসে ওঠে। এদিকে মহারাজের বাবা মহারাজের বন্ধুদের বলে, শোন, তোরা সকলে মিলে সোমনাথকে চোখে চোখে রাখবি। এইবার যদি সোম বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় আর প্রিয়াঙ্কা নামের ওই মেয়েটা যদি লগ্নভ্রষ্টা হয়, তাহলে তোদের মধ্যেই কাউকে কিন্তু বিয়ে করতে হবে। তখনই সোমনাথ এসে তার বাবার হাত টেনে ধরে বলে, বাবা একদম বেশি বাড়াবাড়ি করবে না বলছি।